না। তো আমরা হয়ে গেছি রেডি। এখন বাজে মানে 6টা 45। এখন 6টা 45। ওই যে দেখো ঘড়ির টাইমটা, এখন বাজে 6টা 45। বুঝলে, ডেস্টিনেশনটা বলছি না। ভিডিও থাম্বনেলে দেখেই নেবে। হ্যাঁ, সে তো হচ্ছে বাবা। আমাদের বাইক রেডি, আমরা যেতে রেডি। চলো। গরম পড়েছে, পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। বাপরে বাপ, এই যে আমাদের বাইক। আর মাত্র 1 ঘন্টার কাছাকাছি রাস্তা আছে, তার মাঝেই আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি চায়। তো চা আর ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরিয়ে পড়বো আবার। তো ওই দিক দিয়ে আমরা এলাম, এবার এইদিকে যাবো সোজা। বড়, হ্যাঁ একটু জল দিয়ে ধুয়ে দিই। না টোস ধরো। এই যে চলে এসছে আমাদের চা। তো বাইরে গিয়ে এরম ভাড়ের মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা হয়, তাই না? তোমাদেরও কি তাই ফিল হয়? কমেন্টে অবশ্যই জানাবে। তো আমাদের তো খুব ভাল লাগে এরম মাঝে মাঝে ব্রেক নিয়ে একটু ভাড়ের চা খাওয়া, খুব ভাল লাগে। তো চা তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্টটা করছি। এই যে রেডি করে দিয়েছি ব্রেকফাস্ট। তো এই যে ব্রেড অমলেট করে দিয়েছি, এটা খেয়েই আমরা এখান থেকে আবার রওনা দেবো। আর প্রায় মনে হয় 1 ঘন্টা 24 মিনিট বাকি রয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি টাইমটা। এই দেখো এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট বাকি আমাদের। তো ওই ওই টাইমটাই পার করে নিলেই আমাদের রিসর্টটা চলে আসবে। চলো, সোজা এবার গিয়ে রিসর্টে দেখা হচ্ছে তোমাদের সাথে। জুড়ে ওটা অনেকটা বড়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আইকন হেরিটেজ রিসর্টে। জার্নিটা ছিল খুব ভালো, তাই এক্সপেকটেশনও ছিল অনেক হাই। এই যে ও সবে বাইকটা পার্ক করলো। এখানে রয়েছে বাইক পার্কিং এর জায়গা, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কার পার্কিং এর জায়গাটাও। তো চলো অন্যদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ওই দেখো ওদিকে কার পার্কিং এর জায়গা। আর এবার চলো পুরো আমি রিসর্টটাকে ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। আর ওই যে দেখো সামনে রয়েছে সামনের গেটটা, আর এই যে রিসেপশনটা। এই যে চলে এসেছি দেখো রিসেপশনেতে। ওখানে সব ফর্মালিটিস গুলো কমপ্লিট করছে, তারপরে আমরা রুমে যাব। এই হচ্ছে রিসেপশন রুমটা, দেখো। এইবার আমরা যাচ্ছি রুমের দিকে, দেখা যাক রুমগুলো কেমন আছে, সবটাই তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। কোথায়? উপরে? আমাদের চেক ইন টাইম ছিল 12টা। তো আমরা তার আগেই পৌঁছে গেছি, আমরা সকাল 10টায় পৌঁছে গেছিলাম। তো ওখানে সব ক্লিন করছিল রুমগুলো।
তো তার আগে তোমাদের দেখিয়ে দিই, ওই যে পুলটা দেখতে পাচ্ছ, ওখানেই আমরা যাবো কিছুক্ষণ বাদে। তো আগে দেখি, আগে তোমাদের রুম ট্যুরটা একটু করিয়ে দিই। তো গাইজ আমরা চলে এসেছি বকখালি। এটা হচ্ছে আইকন হেরিটেজ। তো এই যে ভিউটা দেখে নাও, আমরা সি সাইড ভিউ নিয়েছি। আর এইটা আমাদের রুম 305, সরি 303। চলুন দেখা যাক ভেতরে কে ভেতরে। বাবা এসে বসে আছে, কেমন লাগছে এসে বকখালি। কিন্তু রুমে ঢোকার পর অনেস্টলি বলতে গেলে এক্সপেকটেশনটা ম্যাচ করলো না। কিছু কিছু জায়গায় আমাদের একটু প্রবলেম ফিল হলো। যদি অনেস্টলি বলি, এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। প্রাইস অনুযায়ী আরো অনেক বেটার হতে পারত। বেশ একটা হেরিটেজ। দেখো হোটেলটার নাম যেরকম আচ্ছা। আইকন, আইকন হেরিটেজ। যেদিক করছি সেদিকে সব দেখা। ডিজাইন বকছো কেন? খালি বকে মেয়েটা আমাকে। কভার দিয়েছে একটা, এর মধ্যে কি আছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে। ব্ল্যাঙ্কেট, এই আমাদের মতন এই আমাদেরই ব্ল্যাঙ্কেট হ্যাঁ ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের জিনিসগুলো এই রেখে তুমি দিয়েছি। তুমি আমাদের ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসোনি তো? না রে ও, বাবা। বাবা। আচ্ছা, দুটো এতে ড্রয়ার দিয়েছে। এটা কি আছে জানি না, আমাদের লাগবে না। আর এই যে আমাদের জিনিসগুলো রেখে দিয়েছি। আচ্ছা, আরও দেখো, এদিকে একটা ফ্রিজ দিয়েছে। ফ্রিজ দেখো, এদিকে আসো। ফ্রিজটা অন আছে, প্লাগ খোলা, যা সালা এই প্লাগ লাগাও, প্লাগ লাগাও। আর জলের বোতলটাকে ঢুকিয়ে দাও। ও হ্যাঁ, এটা ফ্রিজ দিয়েছে। ফ্রিজের মুছে রাখতে হয়। ইস, কন্ডিশনটা খুব খারাপ। সব ভালো করে দেখাও একটু। লোকেরা দূর থেকে কেন আসবে? জিনিসগুলো তো ঠিকঠাক দরকার কি না আমাকে বলো। জিনিসটা ঠিক নেই তো, এটা এটা তো পুরো কিরম রয়েছে। আরও আরও তোমাকে আমি দেখাচ্ছি, এদিকে ঘুরে আসো, আমার সাথে ঘুরে আসো, ঘুরে আসো। দেওয়াল দেখো, লোকেরা এত খরচা করে কেন আসবে? দেখো মেনটেনেন্স নেই আর কি। দেওয়ালের কন্ডিশন। আমরা এটার ব্যাপারে খুব শুনেছিলাম, আইকনের ব্যাপারে, বুঝেছো? পুরো পাপড়ি মতন ঝরছে। মানে হেরিটেজ, সত্যিকারের এটা হেরিটেজ টাচ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওইটাই মনে মানে হচ্ছে। আদিকালের বাড়ি, এটা মানে ইচ্ছা করেই করেছে। বকখালিতে এটা নাকি বলছে সব থেকে বেস্ট হোটেল। ঠিক আছে, এই বেস্ট হোটেলের নমুনা দেখছি। দেখো এখানে ভেঙে অবধি গেছে, ওইখানটা ভেঙে অবধি গেছে। তারপর ওই যে ওইদিকে দেখাও, বেডটা দেখাও পুরোটাকে একবার, সব আস্তে আস্তে করে দেখো। বেডের ওপর একটু নোংরা নোংরা পড়ে আছে, এই যে তো তুমি কি বলবে বলো? কিছু লেগে আছে, ওই জন্য আমরা নিজেদের বেডশিট নিয়ে এসেছি। আচ্ছা, এদিকে দেখো চেয়ার দুটো দেওয়া আছে। এ দেখো, এ তো পুরোনো বাড়িতে যেরকম পাপড়ি পাপড়ি হয়ে যায় ওরকম হয়ে রয়েছে। এই যে টেবিল চেয়ার। আচ্ছা, ওই দিকে একটা ঘোরাও, ওইদিকে একটা মিরর রয়েছে। এই যে মিরর রয়েছে, এই যে এর সাথে ড্রয়ার দিয়েছে। এই দেখো, এটা ওয়েট মেশিন। খুব অপরিষ্কার, বুঝলে, একদম অপরিষ্কার। টওয়েলগুলো কিরম নোংরা নোংরা লাগছে। যে বালিশগুলো রাখা রয়েছে, দাঁড়াও তোমাদের ক্লোজ করে দেখাই না, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। তাহলে যারা আসতে চাইছো এখানে, তো একবার দেখে নেবে। যে দেখেছো কি কন্ডিশন এখানে? খুব দেখেছিলাম, খুব ভালো, খুব ভালো বলছিল, সব থেকে বেস্ট এটাই। দেখো এটা হচ্ছে চারিদিকে, দেখো কিরম দেওয়ালের কন্ডিশন, দেখো, দেখেছো, বুঝলে? তো এই হচ্ছে কন্ডিশন এখানে রুমের। যে কভারটা দেখালাম। আচ্ছা, ওয়াশরুম। চলে এসেছি। বাবা, এ তো ঘর, রুম থেকে ওয়াশরুম ক্লিন মনে হচ্ছে। হ্যাঁ, ওয়াশরুমটা ক্লিন আছে। কি দেখাও, পুরোটা তুমি ঘুরিয়ে দেখাও। আয়নাটার অবস্থা একদম গেছে, but বেসিন টেসিন সব ঘুরিয়ে দেখাও, এক একটা জিনিস দেখাও ভালো করে। ভালো বড় বেসিন আছে, ভালো। ওয়াশরুমটা ক্লিন আছে, বুঝলে? কাপড় টাঙানো। আমি তো একটাই জিনিস অবাক যাচ্ছি, রুম থেকে ওয়াশরুম ক্লিন লাগছে। হ্যাঁ। আচ্ছা, এবার এদিকে আসো, বন্ধ করে ব্যালকনিতে যাওয়া যাক। ব্যালকনির ভিউটা কেরাম? এখান থেকে বিচ ভিউ দেখা যাচ্ছে, দেখো। তাহলে দেখি তো একটু জুম করে। কি ভাল লাগছে না বিচটা? এটাই ভাল লাগছে শান্তি, যে বিচটা দেখতে পাচ্ছি এখান থেকে, না বলো? আর এখানে দেখাও, দুটো চেয়ার দিয়েছে। এই যে দুটো চেয়ার দিয়েছে, দেখো, এখানে একটা চেয়ার, ওই যে ওইদিকে একটা চেয়ার, দুটো চেয়ার দিয়েছে। আর সামনে এটা কি পুকুর? পুকুর, ছোট্ট পুকুর, মাছ টাছ চাষ হয় মনে হয়। তো সব কিছু ভালো লাগলো। ওই যে রুমের দেখলে তো কতক্ষণ, ওই জন্যই এক রাত থাকছি, কারণ কি বেশি কি, দিন থাকছি না। হ্যাঁ,
এর থেকে ভালো আমরা যে ফলতাতে ছিলাম ওটা ক্লিন ছিল। ওটা এর থেকে বেটার ছিল হ্যাঁ অ্যাটলিস্ট। এরম ছিল না পাপড়ি পাপড়ি পুরো। তুমি বলো তোমার কিরম লাগলো? আমি সমুদ্র দেখেই আমি খুশি, আমার এসব নিয়ে ম্যাটার করে না কিছু না, যাতে মুডটা খারাপ না হয় ওই জন্য। সত্যি কথা, সত্যি আমি ইগনোর করছি, জানি সব ওই পাপড়ি উঠছে, ঠিক আছে বাদ দাও। খাওয়াটা মেইন, এখানে খাওয়াটা শুনেছি ভালো, খাবার দাবারটা ভালো হোক ব্যাস। আর ওই পুলে আমরা এখন যাব, তাই তো? পুলে যাবো এখন, দেখি পুলটা কিরকম। হ্যাঁ নয়তো অনেক লেট হয়ে যাবে। কটা বাজছে দেখো তো? পুলটা পরিষ্কার কিনা। এখন বাজে 11:20, এখনো চেক ইন টাইমই স্টার্ট হয়নি, চেক ইন টাইম 12টা। ও আচ্ছা আচ্ছা। আমাদেরকে আগে ঢুকিয়ে দিল, দেখো এইটা কিন্তু প্লাস পয়েন্ট বলতে, চেক ইন টাইমের আগেই ফাঁকা ছিল যদি ঢুকিয়ে দিল। হ্যাঁ অন্য জায়গায় কি করে, চেক ইন টাইম আগে ফাঁকা থাকলেও ঢোকাবে না। উনিও রেডি, আমিও রেডি, যাওয়া যাক পুলে। এখানে একটা স্ট্যাচু আছে। এবার দেখি পুলের কাছে যাচ্ছি, পুলটা কতটা পরিষ্কার দেখা যাক। চলো তোমাদের নিয়ে যাই। এখানে বসার একটা জায়গা আছে পুলের কাছে, এখানে জল থেকে উঠে এসে এখানে রিল্যাক্স করার জায়গা। এই যে টেবিল দেওয়া, চেয়ার আছে, ছোট্ট করে বাগান আছে। কি বলছো? দাও জিজ্ঞেস করো, আম পাওয়া যাবে? নুন দিয়ে খাবো। পিছনে দেখো। ই বাবা, থকে থকে আম এখানেও, কি অবস্থা! ই বাবা, ই মা, मजा आया। কি হলো? কেমন লাগছে? পুল থেকে উঠে আমরা তারপর লাইম সোডাটা খেলাম। এখানে এটাই অ্যাভেলেবেল ছিল, আর কিছু ছিল না। তো লাইম সোডাটা খাওয়ার পরে এখানে কাঁচা আমটা যে পেড়েছিল ওটা খাবো। পুল থেকে উঠে রিসর্টের আরেকটা সাইডে যাচ্ছি, যেদিকে কটেজগুলো রয়েছে। চলো তোমাদের একবার ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর আমরা লাঞ্চ করতে যাব। আর লাঞ্চের কিরম কি দাম পড়ছে সবই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো খালি তোমরা। দেখো কি কি দিয়েছে দেখি তো। নিশ্চয়ই বিরিয়ানি। ও এটা স্যালাডটা করে। আচ্ছা এটা এটা ভেটকি, ভেটকি। ওই জন্য আমি বিরিয়ানি বলেছিলাম, ভাবো মানে ডাল দিয়ে হয়। ওদের রিভিউটা করবো, তাই তো? চলো। খাবারগুলো একদমই ভালো ছিল না, খুব বাজে ছিল খাবারটা। ভেবেছিলাম খাবারটা হয়তো ভালো হবে। তারপর আমরা বিকেলের দিকে একটু বিচের দিকে যাচ্ছি। এই যে তার মধ্যে একটু 5 মিনিটের রাইড করে নিয়েছিলাম আমরা। আমার তো মানে আমি চান্স ছাড়তে চাই না, তাই একটুখানি করে রাইড করে নিই, খুব ভাল লাগে। আমিও করেছিলাম, ও চালিয়েছিল, খুব মজা লেগেছিল বেশ চালাতে। এই যে চলে এসছি আমরা বিচেতে। এইখানে সন্ধে অবধি তো পুরো কাটাবো, আর রিসর্টে ভাল লাগছে না ফেরত যেতে, ওখানে ওইসব বাজে বাজে খাবার খেতে। তো এখানেই কিছু আমরা খাবো, দেখা যাক। রাতের তোমাদের ভিউটাও শেয়ার করব। বেশ দোকানপাট যখন বসবে তোমাদের দেখাবো তখন দোকানগুলো কেমন লাগে।
দেখো বিচেতে বিকেলে কি সুন্দর চেয়ারগুলো, কালারিং কালারিং চেয়ারগুলো পেতে দিয়েছে। 20 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছিল পার আওয়ার। তো খুব ভালো লাগলো বেশ, মানে অনেকক্ষণ ধরে হাওয়া নিলাম, বেশ ভাল লাগছিল। এই দেখো বকটা কিরমভাবে নিজের খাবার খুঁজছে। দেখো এরা কি করে বুঝে যায়, বাপরে বাপ! ঘাড় একদম ঝুঁকিয়ে, ঝুঁকিয়ে একদম দেখো কিরমভাবে খুঁজছে। অনেকক্ষণ হাওয়াকে ফিল করার পর, ভালো করে এনজয় করার পর আমরা চলে গেলাম চায়ের দোকানে। ওখানে চায়ের দোকানও ছিল। তো আমরা তো ভাঁড়ে চা খাওয়া ভীষণ ভাল লাগে আমাদের। তাই জন্য দাদাকে বললাম যে, "একটু ভাঁড়টা ধুয়ে যেন দেয়, নয়তো বালি কিচকিচ করবে একটু।" আর যেহেতু হাওয়া চলছে বাইরে, তো আমরা দুজনেই ভাঁড়ের চা খেলাম। কারা, কারা ভাঁড়ের চা খেতে ভালোবাসো? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। সাইকেল দিবি না? ওর থেকে তো সাইকেল করবো। ওই দেখ তোর সাইকেল চালাবে বলছে। দে না চালাই। এই পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। এ পড়ে যাচ্ছে। আচ্ছা তোকে এটা ভারী লাগে না এই সাইকেলটা? ভারী না, চালিয়ে নিস। পারিস চালাতে? তুই পারিস? না তুই পারিস না চালাতে। এই, হতেই পারে না। না তোর থেকে সাইকেল করে তুই কি করে চালাবি? দেখ ঘুরে আসি তো সাইকেল। দেখ একটু নিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা দে, স্ট্যান্ডটা নামা পড়ে যাবে। স্ট্যান্ডটা নামা। না ওকে ছেড়ে দাও, চালিয়ে চালা না। দেখি। এ বাবা গলিয়ে একদম। ওইস। চলো বন্ধুরা তোমাদের আরো দেখিয়ে দিই কি কি দোকানগুলো বসেছে এখানে বিচেতে। এখানে পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি সব এরমই আরো দোকান আছে। তো ও একটা দোকান থেকে ঝালমুড়ি নিল। আর আমি বললাম আমি আর এখন সেরম খিদে নেই, আমি একটু বাদে খাবো। তো আমি ভাবছিলাম মাছগুলো খাবো, তো ওটা একটু বাদেই যাবো নিতে। ও আগে এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিক। তো দেখতেই পাচ্ছ কতটা হাওয়া চলছে, বেশ ভাল লাগছিল। তারপরে ওখানে দেখো একটা মন্দিরও ছিল। এই যে শিব পার্বতী রয়েছে ভেতরে। খুব সুন্দর লাগছিল মন্দিরটা। ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই। খুব ভালো করেছিল এই সিঁড়ি দিয়ে উঠেই। তারপর একটু আমি কিছু দেখলাম ওখানে কি, কি মেলা লেগেছে, কি, কি জিনিস পাওয়া যাচ্ছে। তো সবই জিজ্ঞেস করছিলাম কোনটার কত দাম। আচ্ছা তাল কাঠের। এ চলবে তো ভালো? মজবুতি সবথেকে মজবুতি এটা। আচ্ছা। কাউকে মারবে না কেটে দিয়ে। না, না দেখছি। এরকম করে মেরে দেখছো কেন? না বলছি এগুলো ভালো হয় ওটা তাই বলছি। এরপর চলে গেলাম পাশের আরেকটা দোকানে। এখানে ব্যাগের কালেকশন প্রচুর ছিল, আলাদা, আলাদা ডিজাইনের, আলাদা, আলাদা দামের। তো তোমাদের সবই দেখাবো, পুরো দোকানটাও দেখাবো তোমাদের ঘুরিয়ে যে কি, কি আছে এখানে। তো আমাদের মেয়েদের এরম দোকান দেখলে না গিয়ে কি থাকা যায়? তোমরাই বলো না? অনেকগুলো ব্যাগের ভ্যারাইটি। এই দেখো এখানে একটা ব্যাগেতে ফুল বানানোর ডিজাইন রয়েছে। আরো তোমাদের এগিয়ে দেখাচ্ছি আর কি, কি আছে এই দেখো। কত কিছু বানানো, এই দেখো এইগুলো এই ব্যাগগুলো আবার অন্য রকমের। তো আর নানান এইগুলোতে রকম কটা আছে নানান যে? ধরনের ব্যাগ ছিল। এটা একটা জেপের ব্যাগ। তো একটাই চেন আছে? এগুলোর মধ্যে মোবাইল, পয়সা এসব রাখা যায়। আর এর থেকে যেগুলো বড় ছিল ওতে অনেক কিছু রাখা যাবে। তো এখানেও অনেক ছোট ধরনের ব্যাগগুলো ছিল। তো চলো পুরো দোকানটা তোমাদের দেখাচ্ছি এবার কি, কি আছে এখানে। এই যে দেখো ঠাকুর বিক্রি হচ্ছে এখানে। এখানে সানগ্লাসগুলো রয়েছে। আর এই যে উপরেও ব্যাগ রয়েছে, নানান ধরনের ডিজাইন রয়েছে। এই যে এইখানে দেখো এই যে সব ব্যাগ রয়েছে। তবে আমি হ্যাটগুলো ট্রাই করছিলাম এখানে। কোন হ্যাটটা বেশি ভাল লাগছে, এই পিঙ্কটা আর ব্ল্যাক কালারটা নিয়েছিলাম। আর ওর জন্য আমি নিচ্ছি এখানে কাউবয় হ্যাট যেগুলো। ও তো কোনোদিন এটা ট্রাই করেনি, একবার দেখি ওকে কেমন লাগে। তো ওই ব্ল্যাক কালারেরটাও নিয়েছি। না বলছে নাকি মাথা পুরো ঢোকায় না। এই অ্যাকচুয়ালি এই অ্যাড কোনোদিন পড়িনি তো জানি না। কোনো মাথা ঢোকায় না এগুলো। এরকম লাগছে আমাকে জানি না। জোকার লাগছে নাকি? যদি একটা কমেন্ট এসছে না দাদা আপনাকে জোকার লাগছে। এরপর আমরা চলে গেলাম মাছের দোকানে। এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের মাছ রয়েছে, বাপরে বাপ! মানে এতগুলো থোড়ি খাওয়া সম্ভব। তো আমরা দুটো মাছ ট্রাই করেছিলাম, একটা মানে কাঁকড়া খেয়েছিলাম আর একটা চিংড়ি মাছ। তিনটে তিনটে ট্রাই করেছিলাম, একটা কাঁকড়া মাছ, একটা চিংড়ি আর একটা পমফ্রেট। তো এই ৩ ধরনের মাছ খেয়েছিলাম। তো খুব সুন্দর করেই পরিষ্কার করে ভালো করে ধুয়েই ভেজে টেজে দিয়েছে বেশ মশলা দিয়ে। খুব ভালো করে করে দিয়েছিল। এখানে গাইস কাঁকড়ার সাইজগুলো দেখো, কত বড় বড় সাইজের, বাপরে বাপ! আর অনেক ধরনের ভ্যারাইটি দেখো কাঁকড়ার। এখানে কাঁকড়ার ২ ধরনের প্লেট ছিল।
স্মল প্লেট ছিল 6 পিসের, যেটা ছিল ১০০ টাকা দাম। আর যেটা লার্জ প্লেট ছিল ওটা ১০ পিসের ছিল, ওটা ছিল ২০০ টাকা দাম। এই যে যেরকম আগেও বললাম, ওরা ধুয়ে ভালো করে দেখো কিভাবে সুন্দরভাবে কেটে ওয়াশ করছে ভালোভাবে জল দিয়ে। আর এই দেখো তোমাদের আরো দেখাচ্ছে কত রকমের মাছ। বাবা! আর এগুলো কি মাছ এইগুলো? ওটা ষাটি, শাটিং মাছ। ওটা বেলে মাছ, আচ্ছা, তারপরে একটা ওটা ভোলা। বড় হলে বলছি ভালো হতো, কিন্তু বড় তো পাওয়া যাচ্ছে না এখন। বড় এক একটা মাছ আপনার ধরুন কেনা পড়ে যাবে প্রায় ৯০ টাকা, হ্যাঁ, কেনা রেটে বুঝেছি। মানে ৮০০ টাকা ১০০০ টাকা করে কিলো এখন বর্তমানে। তাহলে এটা একটু ভালো করে করুন তো। তো করেছি সুন্দর করে একদম ফ্রাই করে পকোড়া করেছি। ঠিক আছে। এই যে পমফ্রেট মাছের চপ চলে এসছে, রেডি হয়ে গেছে গরম গরম। দেখি খেয়ে কেমন করেছে। মোটামুটি করেছিল, খুব ভালো একটা ছিল না, নরম নরম ছিল। আমরা ভেবেছিলাম ক্রিস্পি হবে, কিন্তু ক্রিস্পি ছিল না। এরপর আমরা ফিরছি এবার রিসর্টের দিকে। আর যেতে যেতে তোমাদের দোকানগুলোও দেখিয়ে দিই, যাওয়ার পথেতে এই দোকানগুলোও পড়ছিল। তো তারপর সব তোমাদের দেখাবো যে কি কি কত রিসর্টে চার্জেস লেগেছে, খাবারের কিরম দাম পড়েছিল, সবকিছুই আমি মেনশন করে দেবো, তোমরা দেখতে পারবে ভিডিওর মধ্যেই। তো যাই, ওখানে আগে টোটোটা ধরতে হবে, তারপর রিসর্টে যাব। এই যে ও টোটো ডেকে নিয়েছে, তো যাওয়া যাক রিসর্টে। এই যে চলে এসেছি আমরা রিসর্টেতে। তো আমি ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আমি মেনশন করে দিয়েছি রিসর্টের কিরম চার্জেস ছিল আর খাবার দাবারের কিরম দাম পড়েছিল, সবকিছুই শো করে দিয়েছি। তো আশা করি তোমাদের সুবিধে হবে বুঝতে। চলো এবার কাল সকালে দেখা হচ্ছে। আমরা সকাল সকাল উঠে গেছি একটু সানরাইজ দেখার জন্য বিচেতে গিয়ে। তো এই দেখেই তারপর দেখি ব্রেকফাস্ট করি কি না করি, তারপর ওই তো বাইরের দিকে খেয়ে নেবো। করা যাবে চেক আউট, হ্যাঁ, করা যাবে চেক আউট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ও জিজ্ঞেস করতে গেছিলো, বলছে চেক আউট করা যাবে। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, মানে রোদ বেশি ওঠার আগে। ওই ওদের ব্রেকফাস্টের অপেক্ষাতে অনেক বেলা হয়ে যাবে আমাদের বাড়ি যেতে যেতে। তো সকাল সকাল সানরাইজ দেখার মজাটাই আলাদা হয়, তাই না? আর এই হ্যাটটা কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু, কেমন লাগছে বলো। কটা বাজে? কটা বাজে? 6:15। হ্যাঁ, আজকে এই জন্য বললাম, আগের দিন আমরা একটু লেট হয়ে গেছিল আসতে, আজকে আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে রোদটা বেশি না একদমই লাগে। রোদটাতে গায়ে না, তবু পাবো, দেখা যাক। রোববার দিন আছে তো, সকাল সকাল হয়তো ফাঁকা হতে পারে। তোমার দেখিয়ে দাও হ্যাটটা, এদিকে দেখি। কাউবয় হ্যাট। রেড ডেড রিডেম্পশন। হ্যাঁ, তাহলে ফিল্ডটা আসছে। আমি হচ্ছে আর্থার, এবার আর্থারের গেম খেললে এটা পরেই খেলবো। আজ বকখালিতে আমাদের লাস্ট মর্নিং। বাড়ি ফেরার আগে একবার লাস্ট টাইম বিচে গিয়ে সানরাইজটা এনজয় করতে চাই, আর সমুদ্রের জলে পা ভিজিয়ে এই বিউটিফুল ট্রিপটা এন্ড করতে চাই। যারা যারা বিচ লাভার তারা নিশ্চয়ই জানবে যে এই হাওয়াটার মজাটাই আলাদা। মাথায় ধুলো লাগছে না এবার? লাগুক, একটু হাওয়া লাগাই। বাবা, আরে ওটাই তো মজা, এখানে বালিটা নরম একদম, পায়ে খুব খুব মজা তা লাগছে। পা এক্ষুনি হাত ধুলো হয়ে যাবে। বা হাতে ধরো না চটিটা। না ধরলে অনেক কথা শোনাবে। বাবা, এই তো ধরেই নিলাম। কি অপুরন্ত হাওয়া! হ্যাঁ, এটাকে প্যাকেটের মধ্যে করে সিল করে বাড়ি নিয়ে যাওয়া যাবে না এই হাওয়া? এটাকে কি করবে? প্যাকেটে সিল করে প্যাকেটের মধ্যে করে র্যাপিং ব্যাগে নিয়ে চলো। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি রিসর্ট রিলেটেড কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি ডেফিনেটলি ওখানে তোমাদের আনসার দিয়ে দেবো।